আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সাধারণ গণিতের অনুশীলনী 11.1 শুরু করতে যাচ্ছি। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেখানে বলা আছে যে দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার আর বি বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে দুইটা বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। প্রথম বর্গক্ষেত্র, বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? এ স্কয়ার। দ্বিতীয়টা, দ্বিতীয় বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল শর্টকাটে জাস্ট লিখতেছি বি স্কয়ার। প্রথমটা হচ্ছে এ স্কয়ার হবে, দ্বিতীয়টা বি স্কয়ার। তাহলে এদের অনুপাত কেমন হবে? অনুপাত হচ্ছে এ স্কয়ার ইজ টু বি স্কয়ার। বাস এতটুকুই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে লেখা আছে একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যদি সমান হয় এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে, বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর বর্গের বাহু যদি এ ধরি, ক্ষেত্রফল হবে এ স্কয়ার। তাহলে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বর্গের ক্ষেত্রফল ধরলাম এ বাহুটা এ স্কয়ার। এবার বলছি এই দুটো যদি সমান হয় তাহলে কি লিখবো? প্রশ্ন মতে এ স্কয়ার ইকুয়াল পাই আর স্কয়ার। এখান থেকে ধরো আমরা যদি উভয় সাইডে রুট দিয়ে দিই, রুট এ স্কয়ার রুট পাই আর স্কয়ার, তাহলে আলটিমেটলি আমরা এই জায়গায় পাচ্ছি এ এ ইকুয়াল আর স্কয়ার। আর স্কয়ারটা হচ্ছে আর হয়ে যাবে রুট পাই। এই একটা সম্পর্ক আমরা পাচ্ছি যে এ ইকুয়াল হচ্ছে আর গুণ রুট পাই। এবার আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এদের পরিসীমার অনুপাত কত হবে। বৃত্তের পরিসীমা আমরা জানি, বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই আর। আর বর্গক্ষেত্রের বর্গের পরিসীমা হচ্ছে 4a। এবার এটা অনুপাত আমরা বের করবো, তাহলে অনুপাত কি হবে? এদের অনুপাত ইকুয়াল 2 পাই আর ইজ টু 4a। তাহলে এর জায়গায় যদি আমরা এই যে এখানে যে প্রাপ্ত মানটা, যে মানটা আমরা পাইছি, এই মানটা যদি আমরা এতে বসায় দিই তাহলে আমরা কি লিখবো? 2 পাই আর ইজ টু ফোর এর জায়গায় লিখ, ফোর এর পাশে এ এর জায়গায় লিখবো আর রুট পাই। এবার দেখো, তুমি টেকনিক্যালি এভাবে কেটে দিতে পারবে, এখানে একটা 2 আছে আর এখানে 4 আছে, তাহলে এ জায়গায় থাকে 2, আর আর কেটে যায়। এই পাই, এই রুট পাই এর সাথে যদি পাইকে কেটে দাও তাহলে এই পাশে থাকে একটা রুট পাই ইজ টু, এই পাশে থাকে জাস্ট 2। তাহলে অনুপাত দাঁড়ায় রুট পাই ইজ টু 2। আই হোপ এটা বুঝতে পারছো। এবার আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুইটা সংখ্যার অনুপাত 3:4 হলে এদের লসাগু 180। সংখ্যা দুইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 3 নাম্বার প্রশ্নটা আমরা এভাবে ধরতে পারি যে ধরো প্রথম দুইটা সংখ্যার অনুপাত বলছে, প্রথম সংখ্যা ধরো 3x, দ্বিতীয় সংখ্যা ধরো 4x, এদের লসাগু কি হবে? লসাগু হচ্ছে গুণফল অর্থাৎ 12x। এবার প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? 12x ইকুয়াল হচ্ছে 180, যেহেতু লসাগু কোশ্চেনে দেওয়া আছে। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি 180/12, সেটা আমরা পাচ্ছি 15। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 15। দুইটা সংখ্যা কি হবে? একটা হচ্ছে 3 গুণ 15 অর্থাৎ 45, আর একটা হবে 4 গুণ 15 অর্থাৎ 60। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার।
চার নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো। ওকে, তো আমাদের 4 নম্বর প্রশ্নে অনুপস্থিত অনুপাত উপস্থিত দেওয়া আছে। 1:4। আমরা যদি অনুপস্থিত হচ্ছে এক্স জন, আর উপস্থিত তাহলে কত হবে? 4x জন, রাইট? তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে উপস্থিত আর অনুপস্থিত টোটালটারই তো যোগফল, তাহলে x+4x, অর্থাৎ 5x হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। এখানে আমি ধরেই লিখছি। এবার আমাদেরকে কি বলছে? 5x তো হচ্ছে মোট শিক্ষার্থী, কোশ্চেনে আমাদেরকে বলছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা টোটাল শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করতে। তাহলে আমরা শতকরায় কিভাবে প্রকাশ করতে পারি? অনুপস্থিত হচ্ছে এক্স জন, এক্স ভাগ টোটাল শিক্ষার্থী, সেটাকে আমরা গুণ করব 100 দিয়ে, তাহলে এক্স এক্স কেটে যায়, 5 দিয়ে যদি 100-কে কাটো, 20%। তাহলে আমরা বলতে পারবো যে পুরা ক্লাসে 20% শিক্ষার্থী অনুপস্থিত। 5 নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলা হয়েছে একটা দ্রব্য ক্রয় করে, অর্থাৎ একটা দ্রব্য কিনে 28% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে। যেহেতু 28% ক্ষতি হয়েছে, ফার্স্টে কি করবো? 5 নম্বরে আমি ধরবো ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 100। 28% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 - 28, 72 টাকা। এবার আমাকে বলছে এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত বের করতে। বিক্রয় মূল্য হচ্ছে 72, অনুপাত ক্রয় মূল্য হচ্ছে 100। এটাকে ছোট করে দিই, 2 দিয়ে কাটি। আহ, 2 দিয়ে কাটলে হয় হচ্ছে 36, আরো 2 দিয়ে কাটলে হয় 36, 50, আরো 2 দিয়ে কাটো 18, 25। এর বেশি আর মনে হয় কাটা যায় না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 18:25। 6 নম্বর প্রশ্নটা দেখো। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলা হয়েছে 70 বছর। 7 বছর পূর্বে পিতার বয়সের অনুপাত ছিল, পিতার 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 7 বছর পূর্বে। ওকে, তো আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই। 6 নম্বর কোশ্চেনে যে কি পয়েন্টটা, ফার্স্ট একটু ভালো মতো সেকেন্ড লাইনটা দেখো, যে 7 বছর পূর্বে বয়সের অনুপাতটা দেওয়া আছে। 7 বছর পূর্বে বয়সের অনুপাত হচ্ছে 5:3, তাহলে পূর্বে পিতার বয়স ধরলাম 5x, আর 7 বছর পূর্বে পুত্রের বয়স ধরলাম 2x। তাহলে এখন যদি আমি 7 বছর পূর্বে 5x ধরছি অনুপাত অনুযায়ী, আর 7 বছর পূর্বে 2x ধরছি, তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে পিতা 5x+7 বছর বয়স, আর পুত্র 2x+7 বছর। ওকে, এবার আবার কোশ্চেনের প্রথম লাইনটা দেখো, বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 70। তাহলে তুমি তো এখানে বর্তমান বয়সের একটা এক্স অনুযায়ী মান পেয়ে গেছো। এবার কি করব আমরা? এবার জাস্ট আমরা লিখবো প্রশ্ন মতে যোগ করে দিব 5x+7, এটার সাথে যোগ হবে 2x+7, ইকুয়াল লিখবো আমরা 70। তাহলে পুরোটা যদি যোগ করি,
তাহলে আমরা পাচ্ছি 7x + 14 = 70। 7x = 70 - 14, যেটা আসে হচ্ছে 56। x = 56 / 7 অর্থাৎ 8। তাহলে এবার যদি আমরা বর্তমান বয়সটা হিসাব করি, এখানে আমি বর্তমান বয়সটা নীল কালি দিয়ে লিখতেছি। পিতার বয়স দাঁড়াচ্ছে 5 × 8 + 7, তাহলে 47। পুত্রের বয়স 2 × 8 + 7, 23। ওকে, এবার আমাদের কোশ্চেনে বলছিল 5 বছর পরে তাদের অনুপাত কত হবে। 5 বছর পরে জাস্ট 47-এর সাথে 5 যোগ করে দাও, কত হবে? 52। আর ওদিকে পুত্রের হবে 23-এর সাথে 5 যোগ করে দাও, 28। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে যদি a:/b = হয়, তবে প্রমাণ করো যে a/c আচ্ছা, এখানে তিনটা আমাদের দেওয়া আছে, উপরে একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত অনুযায়ী আমাদেরকে ক খ গ তিনটা প্রশ্ন প্রমাণ করতে হবে। দেওয়া আছে কি আগে সেটা দেখি। ক নাম্বার আমাদের দেওয়া আছে a:/b = b/c। এখানে অনুপাত আকারে আমরা এটাকে এভাবে লিখতে পারি: a/b = b/c। বি গুলাকে আর আর যদি গুণ করি, b² দাঁড়াচ্ছে ac। একটা সম্পর্ক আমরা এখানে পাচ্ছি। এবার আমার ক নম্বর যে প্রশ্নটা, সেখানে আমাকে বলা হয়েছে, আর লেফট হ্যান্ড সাইডে তো জাস্ট a/c দেওয়া ছোট অংশ, আমরা বড় যেখানে বেশি জিনিস থাকবে আমরা সেটাতেই ফোকাস করব। আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। রাইট হ্যান্ড সাইডে যদি তাকাই, সেখানে আছে a² + b² / b² + c²। এবার আমি তো একটা সম্পর্ক পেয়ে গেছি যে b² = ac। মানগুলা জাস্ট বসায় দিব, a² + ac, ac + c²। b² জায়গায় জাস্ট এসি গুলো আমরা বসায় দিছি। এবার উপর থেকে কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি, তাহলে থাকে a + c। নিচ থেকে কমন নিতে পারি সি, তাহলে থাকে a + c। a + c কেটে গেলে আমরা পাচ্ছি a/c, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল। খ নাম্বারে চলে যাচ্ছি। খ নাম্বারে দেওয়া আছে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a²b²c²(1/a³ + 1/b³ + 1/c³)। এবার দেখো, এই যে এই a²b²c²টা, এটা কিন্তু গুণ আকারে আছে প্রত্যেকটার সাথে। এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথেও গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a²b²c² নিচে a³ এটার সাথে গুণ হলো, প্লাস আবার a²b²c² নিচে লিখবো b³ প্লাস আবার a²b²c² নিচে লিখবো c³। এবার দেখো, এই a² আর কিউব কেটে গেলে নিচে একটা এ থাকে, b² আর কিউব কেটে গেলে নিচে একটা বি থাকে, c² আর কিউব কেটে গেলে নিচে একটা সি থাকে। সাজে আবার লিখি, b²c² নিচে হচ্ছে এ, প্লাস a²c² নিচে বি, প্লাস a²b² নিচে সি। এবার একটু আগে আমরা জাস্ট একটা সম্পর্কই পাইছিলাম, সেটা হচ্ছে b² জায়গায় আমরা এসি বসাইতে পারবো। তাহলে আমরা b² যেখানে যেখানে b² আছে সেখানে এসি বসাই দিই। ac × c নিচে এ, প্লাস এই a²c²টাকে আমরা কি লিখতে পারি? ac² লিখতে পারি, /b, প্লাস আবার a²b² জায়গায় লিখবো এসি, নিচে সি। এবার দেখো, এই এ আর এ কেটে যাবে, এই সি আর সি কেটে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? c² প্লাস এসির জায়গায় কি লিখতে পারি? এসির জায়গায় b² হোল স্কয়ার।
যেখানে সি কিউব হবে, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব। অলরেডি আমরা সি কিউব আর এ কিউব পেয়ে গেছি, এখন জাস্ট এই বি এর অংশটা আমরা একটু কাটাকাটি করলেই হয়ে যাবে। লেখাটা হয়তো ক্লিয়ার না, আমি ইয়েলো কালার দিয়ে লেখার চেষ্টা করতেছি। ওকে, এই লাইনটা আমি আবার এখানে লিখতেছি, সেটা হচ্ছে সি কিউব প্লাস, আমরা লিখছি বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ কিউব। তাহলে সি কিউব প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ বি টু দি পাওয়ার 4 নিচে বি প্লাস এ কিউব। এখানে আমরা পাচ্ছি সি কিউব প্লাস, কাটাকাটি করলে বি কিউব প্লাস এ কিউব। এটাই আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের 2 নম্বর অংশটাও প্রমাণ হয়ে গেল। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব। গতে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা আগে আমরা তুলে নিই। এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। আমাদেরকে প্রুফ করতে হবে এটা ইকুয়াল 1 আসে কিনা। এখন আমরা আবার ওই বি স্কোয়ারের পুরাটাকে ভেঙে ভেঙে বি স্কোয়ারের অংশগুলোতে এসি বসায় বের করতে পারি। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের কাছে যে অনুপাতটা আছে, অনুপাতটা কি ছিল, এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি, অর্থাৎ এ বাই বি ইকুয়াল বি বাই সি। এখানে আমরা একটা ধ্রুবক ধরতে পারি যেটাকে আমরা দিলাম নাম কে। এবার এখান থেকে যে সম্পর্কগুলো দাঁড়াচ্ছে সেটা দেখো, বি বাই সি ইকুয়াল কে, তাহলে বি ইকুয়াল দাঁড়াচ্ছে সি কে, রাইট। এরপরে আবার এ ইকুয়াল আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল পাচ্ছি বি কে, কারণ এ বাই বি ইকুয়ালও কে হয়। এবার এই বি এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে এ ইকুয়াল পাচ্ছি আমরা সি কে স্কোয়ার। ফাইনালি আমাদের এই দুইটা সমীকরণ আসে, একটা হচ্ছে এ, এ কে আমরা যদি ধ্রুবটা দিয়ে প্রকাশ করি, ধ্রুবকটা দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা পাচ্ছি এ হচ্ছে সি কে স্কোয়ার আর বি পাচ্ছি সি কে। এবার এই মানগুলাকে আমরা জাস্ট এ বি তে বসায় জিনিসটাকে সলভ করতে পারবো। তো ফার্স্টে আমরা মানগুলা বসায় ফেলি। এ এর জায়গায় বসাই সি কে স্কোয়ার ডট, বি এর জায়গায় সি কে ডট, সি কে সি রাখলাম। তারপর আবার এ প্লাস বি প্লাস সি আছে, এখানে আবার লিখি সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি হোল কিউব। আর নিচে এ বি, এর জায়গায় সি কে স্কোয়ার ডট সি কে প্লাস সি কে ডট সি, মানে বি এর জায়গায় সি কে বসাইলাম, প্লাস সি ডট এ এর জায়গায় আবার সি কে স্কোয়ার এর উপর হোল কিউব। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। পুরোটাকে যদি গুণ করে দিই আমরা পাচ্ছি এখানে সি কিউব কে কিউব। আর ভিতর থেকে যদি সি কমন নিয়ে নিই, সি কমন নিলে থাকতেছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব। ওকে, এবার নিচের অংশতে যাচ্ছি। নিচের অংশে কি আছে দেখো, সি কিউব কে কিউব, ওইখানে সি কিউব কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। উপরেটা যেমন আছে তেমনই রাখবো। কিউবটাকে আমরা ভাগাভাগি করে দিতে পারি, সি কিউব আর ওইদিকে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1।
এদের উপর একটা কিউব, সেকেন্ড ব্র্যাকেটটা সরা দিলাম। আর নিচ থেকে আমরা কি কমন নিতে পারি? নিচ থেকে কমন নিতে গেলে আমরা সি স্কোয়ার কে যদি কমন নিই, সি স্কোয়ার কে কমন নিলে এখানে থাকতেছে সি স্কোয়ার কে চলে গেলে থাকে ওয়ান প্লাস সি স্কোয়ার কে চলে গেলে থাকে একটা কে প্লাস এখানে থেকে এই জায়গাটা একটা স্কোয়ার হবে। এখানে দুইটা সি আছে, আমি ভুলে সি কিউব লিখছি, বাট সি স্কোয়ার হবে। ওকে, এবার এখানে থাকে একটা কে স্কোয়ার, তারপর ফার্স্ট ব্র্যাকেট করলাম, ক্লোজ করলাম, পুরোটার উপর হোল কিউব। ওকে, এবার এটাকে আরেকটু ঠিকঠাক ভাবে লিখি। এদিকে দেখো, এবার আমরা এই যে এই অংশটাকে, এই পুরো লাইনটাকে আমি আবার এই পাশে লিখতেছি ঠিকঠাক মতো করে। দেখো এখানে আমরা লিখতে পারি সি কিউব কে কিউব মাল্টিপ্লাই সি কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব। আর এই যে এখানে যে আমাদের দুইটা গুণ আকার আছে, এটার উপর আবার আমরা কি লিখতে পারি? কিউব যদি সি স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই হয়, মানে সি স্কোয়ারকে যদি আবার আমরা কিউব করি, তাহলে হবে সি সিক্স, তাই তো? আর কে কিউব, রাইট। এরপরে হচ্ছে ভিতরে কি আছে? ওয়ান প্লাস কে প্লাস কে স্কোয়ার তার উপর কিউব। এবার ভালো মতো তাকায় দেখো, এটা এটা কেটে যায়, সি সিক্স আর এখানে দুইটা সি কিউব আছে মাল্টিপ্লাই আকারে, সেটাও কেটে যায়, কে কিউবও কেটে যায়। আলটিমেটলি কি থাকে? কিছুই থাকে না, ওয়ান থাকে। এটাই আমাদেরকে প্রুফ করতে বলছিল। আই হোপ এটা বুঝতে পারছি, একটু গিজিবিজি হয়ে গেছে লেখাটা, বাট ভিডিওটা পজ করে দেখো, লাইন টু লাইন যদি এই অংশটুকু ভালো মতো করে দেখো তাহলে বুঝতে পারবে। এবার আমরা 8 নাম্বার প্রশ্ন চলে যাব। 8 নাম্বার প্রশ্ন আমাদের সমাধান করতে বলা হয়েছে। এখানে আমাদের তিনটি প্রশ্ন আছে, ক খ গ দিয়ে। এটা দেওয়া আছে, আগে আমরা এটা লিখি। এটা হচ্ছে 1 - √1 - 6 ডিভাইডেড বাই 1 + √1 - 6 ইকুয়াল, আমাদের প্রুফ করতে হবে 1/3। সরি, প্রমাণ করতে হবে বলতেছি। আমাদের তো এখানে 1/3 দেওয়া আছে, আমাদের সমাধান করতে হবে। সমাধান করতে হবে মানে কি? আমাদের হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, এখানে আমরা এক্স এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি? সবার প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই ম্যাথের ক্ষেত্রে আমরা যোজন বিয়োজনটা করতে পারি। যোজন বিয়োজন তো আমরা সবাই জানি, লবের সাথে হরের যোগ করব, মানে উপরেরটার সাথে নিচেরটা উপরে যোগ করব, আবার নিচে বিয়োগ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি, উপরে যে অংশটা আছে আগে সেটা লিখবো, 1 - √1 - 6 এর সাথে যোগ করব নিচের অংশটা, অর্থাৎ হরে যে ভ্যালুটা আছে বা ডিনোমিনেটরে যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে 1 + √1 - 6। ওকে, আবার সেম ভাবে 1 - √1 - 6, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, এবার নিচের অংশ 1 + √1 - 6 ইকুয়াল 1 + 3 1 - 3। এবার এটাকে একটু সিম্পলিফাই করি, 1 - √1 - 6 এটা তো এরকমই থাকবে, +1 + √1 - 6। এবার নিচের অংশটা 1 - √1 - 6 -1 -√, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এখানে পাচ্ছি উপরে 4, নিচে -2। আর একটু সিম্পলিফাই করলে আহ, এখানে আমাদের এই দুটো কেটে যাচ্ছে, আর নিচেরটার মধ্যে দেখো ওয়ান আর ওয়ান বাদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে উপরে আমরা পাচ্ছি হচ্ছে 2, আর নিচে আমরা পাচ্ছি -2 √1 - 6 ইকুয়াল, এখানে আমরা যদি কাটাকাটি করি জাস্ট পাচ্ছি -2।
এবার এদিকে আবার একটু ভালো মতো করে যদি তাকাও, তাহলে দেখতে পাবো যে এই দেখো এই টু আর এই টু কেটে যায়, আর এই মাইনাস আর এই মাইনাসও যেহেতু দুই পাশে মাইনাস আছে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা ওভারঅল এখানে কি লিখতে পারতেছি? এখানে আমরা লিখতে পারতেছি এই পাশে লিখি 1/√1 - x ইকুয়াল হচ্ছে 2। এবার এটাকে যদি আমরা বর্গ করি, উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি হবে? বর্গ করলে এখানে উপরে থাকবে 1, নিচে যে √1 - xটা আছে এটা হয়ে যাবে জাস্ট 1 - x, রুটটা সরে যাবে। আর এই ডান পাশে যে 2 আছে সেটাকে আমরা তখন কি লিখতে পারবো? 4, কারণ আমরা দুই পাশে বর্গ করতেছি। ওই লাইনটা আমি আর লিখলাম না। এবার এখানে জাস্ট আর গুণন করো। আর গুণন করলে আমরা পাবো 4 × 1 - x ইকুয়াল 1। গুণ করে দাও 4 - 4x ইকুয়াল 1, বা এই 4x টাকে এক পাশে নাও, তাহলে বা 4x ইকুয়াল 4 - 1 ইকুয়াল 3। এবার এখান থেকে যদি আমি এক্স বের করতে চাই, এক্স হচ্ছে 3/4। আই হোপ এটা বুঝা গেছে। লাস্ট টাইম আমরা 8-এর ক পর্যন্ত করছিলাম, এখন আমরা 8-এর খ থেকে স্টার্ট করব। সরি, 8-এর খ পর্যন্ত করছিলাম, 8-এর গ আমরা স্টার্ট করব। তো গ নাম্বারে দেওয়া আছে 81, 1 - x 1 + x হোল কিউব ইকুয়াল 1 + x 1 - x। এবার এইখানে দেখো, আমরা যদি এই 1 - x নিচে যেটা আছে এই পাশে, এটা যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে? উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, রাইট? তাহলে 1 - x হোল কিউব ইন্টু 1 - x, নিচে 1 + x আছে, তাহলে 1 + x হোল কিউব, যেহেতু পুরোটার উপরেই হোল কিউব তাই এগুলোকে আলাদা আলাদা ভাবে হোল কিউব লিখতে পারি। এটার সাথে গুণ হয়ে যাবে 1 + x ইকুয়াল এই 81টা এখানে উপরে গুণ আকারে, ওই পাশে চলে গেলে 1/81। এবার এটা গুণ করে দিলে কি হচ্ছে? 1 - x⁴, 1 + x⁴ ইকুয়াল 1/81। পুরোটাকে লিখতে পারি 1 - x 1 + x⁴ ইকুয়াল 1/81। এখন 1/81কে আমরা কি লিখতে পারি? 1/3⁴। তাহলে 1 - x ডিভাইডেড বাই 1 + x ইকুয়াল 1/3। এখান থেকে আবার কি লিখতে পারো? যদি আর আর গুণ করে দাও তাহলে 1 - x × 3 ইকুয়াল 1 + x। তাহলে 3 - 3x ইকুয়াল 1 + x। এক্স গুলাকে এক পাশে নিব, নাম্বার গুলাকে এক পাশে নিব। এক্স গুলাকে যদি এক পাশে নিই, থ্রিটাকে ধরো ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হবে 3x + x ইকুয়াল 3 - 1, বা 4x ইকুয়াল 2। সুতরাং এক্স ইকুয়াল আমরা পাবো হাফ। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখবো। খ নাম্বার প্রশ্নে দেওয়া ছিল a + x - √a² - x ডিভাইডেড বাই a + x +√a² - x। মাত্র আমি ম্যাথটা করছি বাট রেকর্ড করা হয়নি ভুলে। তো যেটা করছি আমরা সেটাই এক্সপ্লেন করতেছি। ইকুয়াল b/x আছে। এখানে ফার্স্টে আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে পরবর্তী লাইনে গিয়ে দেখা যাচ্ছে যে যোজন বিয়োজন করার পরে আমাদের এই লাইনে আসতেছে ডিরেক্ট। আমরা দেখো এখানে 2a + 2x থাকতেছে, ডিভাইডেড বাই -2√a² - x² থাকতেছে, ইকুয়াল b + x ডিভাইডেড বাই b - x। টু গুলা কমন নিয়ে আমরা টু গুলা কেটে দিলে a + x থাকতেছে, নিচে -√a² - x² ইকুয়াল
বি প্লাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস সিক্স। এবার পরের পেজে গিয়ে আমরা এটাকে উভয় পাশে স্কোয়ার করব, বোথ সাইড আমরা বর্গ করব। তাহলে কি হবে? এ প্লাস এক্স হোল স্কোয়ার, এটাকে আমরা সূত্রে ভাঙলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। আর নিচে মাইনাস আর রুট দুইটাই সরে গেলে থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর ডান পাশে রাইট হ্যান্ড সাইড আমরা কি করলাম, বি প্লাস এক্স হোল স্কোয়ারকে সূত্রে ভাঙছি, এরপরে বি মাইনাস এক্স হোল স্কোয়ারকে সূত্রে ভাঙছি। সূত্রে ভাঙার পর আবার আমরা যোজন বিয়োজন করব, পুনরায় যোজন বিয়োজন হবে। পুনরায় যখন আমরা যোজন বিয়োজন করব, তারপর আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো, টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ এক্স ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স ইকুয়াল টু ইন্টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু টু বি এক্স। এখান থেকে সব টু গুলা কমন নিয়ে কেটে দিলে থাকতেছে এ স্কোয়ার প্লাস এ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স। এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা হচ্ছে এ কমন নিছি, এ কমন নিলে থাকে এ প্লাস এক্স, আর এক্স কমন নিলে থাকে এক্স প্লাস এ, দুইটা একই, দুটাকে কেটে দাও। তাহলে এ বাই এক্স ইকুয়াল বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বি এক্স থাকতেছে। এই দেখো নিচের এক্স আর এই এক্স কেটে যাবে, ভাগ হয়ে যাবে। তো দুইটা যদি ভাগ হয়ে যায় তাহলে কি থাকতেছে, এ ইকুয়াল বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বি। এবার এখান থেকে টু বিটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে এর সাথে গুণ হবে, তাহলে টু এ বি ইকুয়াল বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই যে এখানে। এরপরে এক্স স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি মাইনাস বি স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ার যেহেতু আছে তাহলে এক্স এর মান কি হবে, রুট ওভার টু এ বি মাইনাস বি স্কোয়ার। আর যেহেতু রুট দিচ্ছি তার কারণে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন চলে যাবো। 9 নম্বরের একে দেওয়া আছে এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই সি কিউব বাই ডি কিউব। তাহলে আমার ক নাম্বারটা স্টার্ট করতেছি। দেওয়া আছে এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি। এটাকে আমরা কি লিখবো, ধরি, বা যারা ইংলিশ ভার্সন আছে তারা লিখবা লেট। এটা ইকুয়াল কে, একটা কনস্ট্যান্ট ধরলাম, তো এটা যদি ইকুয়াল কে ধরি, সি ইকুয়াল কি হচ্ছে ডি কে, রাইট। আবার বি ইকুয়াল হচ্ছে সি কে, এ ইকুয়াল হচ্ছে বি কে। এটাকে আরেকটু ইমপ্রুভ করো, যেমন সি এর জায়গায় ডি কে মানটা বসাই দিলে ডি কে স্কোয়ার, বি ইকুয়াল দাঁড়াচ্ছে ডি কে স্কোয়ার। আবার বি এর মানটা এ তে বসায় দাও, তাহলে এ ইকুয়াল হচ্ছে ডি কে কিউব। তাহলে আলটিমেটলি আমরা তিনটা মান পাইলাম, এ হচ্ছে ডি কে কিউব, বি হচ্ছে ডি কে স্কোয়ার, সি হচ্ছে ডি কে। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই বি কিউব প্লাস সি কিউব। এ এর জায়গায় মান বসাই দিই, ডি কে কিউব হোল কিউব প্লাস বি এর জায়গায় মান বসাই ডি কে স্কোয়ার হোল কিউব, ডি কে স্কোয়ার হোল কিউব প্লাস সি এর জায়গায় ডি কে হোল কিউব। এবার এটাকে ভাঙলে কি পাচ্ছি, ডি কিউব কে টু দি পাওয়ার 9, 3 3 9, প্লাস ডি কিউব কে টু দি পাওয়ার 6, নিচে হচ্ছে ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব। এবার উপরে নিচে আমরা কি করতে পারি, উপরে নিচে আমরা কমন নিতে পারি, কমন নিতে পারি হচ্ছে ডি কিউব কে সিক্স যদি কমন নিই, তাহলে এই পাশে থাকতেছে কে কিউব প্লাস ওয়ান। দেন নিচে ডি কিউব প্লাস কে সিক্স কমন নিলে, কে কিউব তো নিতে পারবো, সিক্স তো নিতে পারবো না, থ্রি নিবো। কে কিউব কমন নিলে কে কিউব প্লাস ওয়ান থাকতেছে। তাহলে আলটিমেটলি সব যদি কাটাকাটি হয়ে যায় থাকতেছে কি, জাস্ট কে কিউব। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা যাবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হচ্ছে বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস ডি কিউব। বি এর মান কি ছিল, বি এর মান ছিল হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে
ডিকে স্কোয়ার হোল কিউব প্লাস ডিকে কিউব, দেন আবার ডিকে কিউব প্লাস জাস্ট ডি কিউব, ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব, ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। উপর থেকে আমরা কি কমন নিতে পারি? ডি কিউব কে কিউব কমন নিলে থাকবে কে কিউব প্লাস ওয়ান। নিচে যদি আমরা জাস্ট ডি কিউব কমন নিই তাহলে থাকবে কে কিউব প্লাস ওয়ান। কাটাকাটি করো, এখানেও ইকুয়াল জাস্ট কে কিউব রয়ে যাচ্ছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। এবার আমরা 9-এর 2 নম্বর প্রশ্নটা করবো। দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু আছে, এটা সমান কিনা দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি ওই আগের হিসাব অনুযায়ী। লেফট হ্যান্ড সাইড লিখে দেওয়া আছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট মানগুলো বসাবো। ডিকে কিউব হোল স্কোয়ার প্লাস ডিকে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি এর জায়গায় ছিল ডিকে, তাহলে হোল স্কোয়ার ইন্টু ডিকে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডিকে হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এরপর ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এই প্রথম অংশটা থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকতেছে কি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু এই দ্বিতীয় অংশটা থেকে যদি ডি স্কোয়ার কমন নিই কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে আলটিমেটলি লিখতে পারি ডি স্কোয়ার কে ডি ডি স্কোয়ার গুণ হয়ে গেলে ডি টু দি পাওয়ার 4 দেন কে স্কোয়ার। এরপর লিখবো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু দুইটা আছে। এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট এ কি ছিল? এ হচ্ছে ডিকে কিউব ডট ডিকে স্কোয়ার প্লাস ডিকে স্কোয়ার ডট ডিকে প্লাস ডিকে ডট ডি হোল স্কোয়ার। ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কিউব প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। কমন নিতে পারি কি? ডি স্কোয়ার কমন নিতে পারি আর একটা কে কমন, হ্যাঁ একটা কে কমন নিতে পারি। তাহলে থাকতেছে এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করে দিলে ডি স্কোয়ার কে স্কোয়ার করলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে চলে যাব। 10 নম্বর দেওয়া আছে এক্স ইকুয়াল 4ab ডিভাইডেড বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস 2a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b ডিভাইডেড বাই এক্স মাইনাস 2b ইকুয়াল টু। পাশে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। এক্স ইকুয়াল 4ab ডিভাইডেড বাই এ প্লাস বি। এবার আমরা এখানে কি করতে পারি? আমরা হচ্ছে বোথ সাইডকে 2ab দ্বারা ডিভাইড করতে পারি। এক্স ডিভাইডেড বাই 2a ইকুয়াল 4ab ডিভাইডেড বাই 2a, তাহলে হবে এ প্লাস বি। এবার এই 2a দিয়ে যদি ডিভাইড করি, এখানে দেখো এ টু, 2a কেটে গেলে এখানে 2b থাকতেছে। ওকে, তা এবার আমরা কি করব? সেই পুরোনো স্টাইল যোজন বিয়োজন করবো আবার। তাহলে হবে এক্স প্লাস 2a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2a ইকুয়াল
উপরে তো এটা এখন টু বি আছে, রাইট? তাহলে আমরা কি কি হবে জিনিসটা, টু বি প্লাস এ প্লাস বি, টু বি মাইনাস এ প্লাস বি, বা এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ ইকুয়াল টু বি প্লাস এ প্লাস বি। তাহলে এটা হয়ে যাবে এ প্লাস থ্রি বি, টু বি মাইনাস এ মাইনাস বি, সেটা হয়ে যাবে বি মাইনাস এ। রেখে দিলাম 1 নম্বর সমীকরণ। আবার এই ফোর এ বি ডিভাইডেড বাই এ প্লাস বিটাকে একটু আগে আমরা টু এ দিয়ে ডিভাইড করছি না, এখন আবার টু বি দিয়ে ডিভাইড করবো। এক্স ডিভাইডেড বাই টু বি ইকুয়াল ফোর এ বি টু বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কি পাচ্ছি, এই টু বি কেটে গেলে থাকতেছে টু এ। আবার এখানে যোজন বিয়োজন করবো, তাহলে কি হবে, এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু এ প্লাস এ প্লাস বি, টু এ মাইনাস এ প্লাস বি। তাহলে এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল কি দাঁড়াচ্ছে, থ্রি এ প্লাস বি, এ মাইনাস বি। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখানে করা শুরু করি, এটা কেটে দিই। এবার আমরা কি করব, ওই 1 আর 2 নং সমীকরণ যে আমি লিখলাম সেটাকে যোগ করব, কারণ প্রশ্নটা তো আমার এই যোগ আকারে দেওয়া আছে। যোগ করে দেখাতে হবে টু। তাহলে কি লিখবো, এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল কি হবে, এখানে কি পাইছিলাম, এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি, থ্রি এ প্লাস বি, এ মাইনাস। এবার এখানে কি করব, এ প্লাস থ্রি বি, বি মাইনাস এ আছে, বি মাইনাস এ কে আমি এ মাইনাস বি বানাইতে পারি, বা এ মাইনাস বিটাকে বি মাইনাস এ বানাই। বি মাইনাস এ রাখলাম, এখানে একটা মাইনাস কমন, মাইনাস কমন নেওয়াতে প্লাসটা মাইনাস হয়ে গেল, আর নিচে যে এ মাইনাস বি ছিল সেটা বি মাইনাস এ হয়ে গেল। তাহলে লিখলাম থ্রি এ প্লাস বি। ওকে, এবার এখানে আমরা এলসিএম করবো বি মাইনাস এ। তাহলে কি হবে, এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস বি, যেহেতু প্লাস মাইনাস আছে তাই মাইনাস। এবার কি হচ্ছে, এখানে যদি বিয়োগ করে দাও, উপরে কি আছে দেখো, টু বি মাইনাস টু এ, আর নিচে বি মাইনাস এ, টু কমন নাও, বি মাইনাস এ নিচে আছে বি মাইনাস এ, কেটে দিলে ইকুয়াল টু। এটাই আমাকে দেখাইতে বলছিল। এবার আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাব। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে রুট ওভার এম কিউব প্লাস এম মাইনাস ওয়ান ইকুয়াল দেখাতে হবে এক্স কিউব মাইনাস, আচ্ছা বইটা থেকে কোশ্চেনটা একটু দেখলাম, আমি জাস্ট এখান থেকে শুরু করতেছি। আর এক্স ইকুয়াল দেওয়া আছে হচ্ছে রুট ওভার এম প্লাস ওয়ান কিউব দিয়ে, দেন হচ্ছে প্লাস এম মাইনাস ওয়ান, আবার এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস। ওকে, এখান থেকে আমাকে প্রুফ করতে হবে হচ্ছে, এটা প্রুফ করতে হবে যে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল হচ্ছে জিরো। এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে ফার্স্টে যে কাজটা করবো, শুরুতেই করবো যোজন বিয়োজন। যোজন বিয়োজন করলে কি হবে, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল
m+1 প্লাস m-1 প্লাস m+1 মাইনাস m-1, আর এখানে বিয়োজন করলে m+1 প্লাস m-1 মাইনাস কিউব m+1 প্লাস কিউব m-1। এখানে দেখো বাদ যাচ্ছে কি, +1+1 একটা বাদ, এখানে মাইনাস মাইনাস একটা বাদ। তাহলে এটাও দুইটা আছে, এটাও দুইটা আছে, ওই টু তো কাটাকাটি হয়ে যাবে, তাহলে তুমি ডিরেক্ট লিখতে পারো কিউব দিয়ে উপরে m+1, কিউব দিয়ে নিচে √m-1। আর এখানে তো x+1 x-1 আছে। এবার কি করব, বোথ সাইডে কিউব করব, কিউব করলে x+1 ডিভাইডেড বাই x-1 হোল কিউব ইকুয়াল এটার উপরও হোল কিউব। হোল কিউব করলে কি হইতেছে দেখো, দুই পাশে আমার সূত্র বসতে হবে। সূত্র বসাবো কিভাবে, ভেঙে দিই, x³ প্লাস 3x² প্লাস 3x+1 ডিভাইডেড বাই x³ মাইনাস 3x² প্লাস 3x-1, a প্লাস বি হোল কিউবের সূত্র, আর নিচে ইউজ করলাম a মাইনাস বি হোল কিউবের সূত্র। আর এই পাশে কি হবে দেখো, কিউব আর রুট, ওই কিউব রুটটা কেটে গিয়ে থাকবে জাস্ট m1। তাহলে এখানে হবে m+1 m-1। এখন এই জায়গায় কি করব, এই জায়গায় আমরা আবার যোজন বিয়োজন করব। হ্যাঁ করি, আবার যদি যোজন বিয়োজন করি তাহলে কি হচ্ছে দেখো, x³ প্লাস 3x² প্লাস 3x+1 প্লাস x³ মাইনাস 3x² প্লাস 3x-1 ডিভাইডেড বাই x³ প্লাস 3x² প্লাস 3x+1 মাইনাস x³ প্লাস 3x² মাইনাস 3x+1 ইকুয়াল m+1 m-1। 3x² কাটো, 3x² কাটো, -1 ও -1+1 ও বাদ। এরপর হচ্ছে x³ বাদ, 3x বাদ। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমরা কমন নিয়ে লিখি তাহলে লিখতে পারবো 2x³ প্লাস 3x, আর নিচে লিখতে পারবো, নিচে আছে দেখো 3x² দুইটা আছে, তাহলে 2 কমন নিয়ে 3x² প্লাস 1 ইকুয়াল, সেখানে তো যোজন বিয়োজন করা হবে, প্লাস m-1, এখানে প্লাস মাইনাস m+1। ওকে, তাহলে উপরে আমরা এখানে পাচ্ছি 2m ডিভাইডেড বাই 2। আলটিমেটলি যদি এখানে আমরা কাটাকাটি করে দিই টু গুলা, তাহলে থাকছে কি, x³ প্লাস 3x ডিভাইডেড বাই 3x² প্লাস 1 ইকুয়াল m। x³ প্লাস 3x এ পাশে রাখলাম, আর নিচের যে অংশটা আছে 3x² প্লাস 1, এটাকে ওই পাশে যদি গুণ করে দিই, m এর সাথে গুণ হলে 3mx² প্লাস m আসবে। আমাকে প্রুফ করতে বলছিল। ওকে, তাহলে এবার সবগুলাকে এক পাশে নাও, x³ প্লাস 3x মাইনাস 3mx² মাইনাস m ইকুয়াল 0, এটাই আমাদেরকে প্রুফ করতে হবে। আমাদের কাজ কি করতে হয়েছে, জাস্ট দুইবার যোজন বিয়োজন করছি, এরপর আমরা আমাদের সলিউশনে পৌঁছাই গেছি। 12 নম্বর প্রশ্নে চলে যাব। সেম টাইপেরই ম্যাথ, এখানে আমরা দুইবার যোজন বিয়োজন করে হোপফুলি অ্যান্সারে চলে যেতে পারবো। এখানে দেওয়া আছে কি দেখো, এক্স ইকুয়াল, এখান থেকে শুরু করলাম, এক্স ইকুয়াল দেওয়া আছে √2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b। ডিরেক্ট যোজন বিয়োজন করি, তাহলে x+1 ডিভাইডেড বাই x-1 ইকুয়াল কি হবে, 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b প্লাস √2a প্লাস 3b মাইনাস √2a মাইনাস 3b। আর এখানে 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b মাইনাস √2a প্লাস 3b প্লাস √2a মাইনাস 3। প্লাসেরটা বাদ, উপরে মাইনাসেরটা মাইনাসেরটা বাদ, তাহলে পাচ্ছি x+1 x-1 ইকুয়াল,
উপরে থাকছে দুইটা √2a+3b। টুটাকে কাটাকাটি করে দাও, তাহলে ডিরেক্ট এটা লিখতে পারবা 2a+3b। আর নিচে হচ্ছে 2a-3b। এবার কি করবো, বোথ সাইডে আমরা স্কোয়ার করি। বোথ সাইডে যদি স্কোয়ার করি, x+1 হোল স্কোয়ার হচ্ছে না এখানে, তাহলে x² + 2x+1। নিচে x² - 2x+1 এখানে। আর রাইট হ্যান্ড সাইডে যদি স্কোয়ার করি, 2a+3b, 2a-3b। এবার কি করবো দেখো, এখানে এখানে এখন আমরা আবার যোজন বিয়োজন করবো। আবার যদি যোজন বিয়োজন করি, x² + 2x+1 +x² - 2x+1, নিচে x² + 2x+1 -x² + 2x - 1 ইকুয়াল 2a+3b + 2a - 3b। নিচে 2a+3b - 2a + 3b। 2a কাটা, এখানে 3b কাটা। এই জায়গায় এখন আমরা লিখতে পারি কি দেখো, এখানে লিখতে পারি দুইটা x² আছে, রাইট? তাহলে 2x² + 2, আর নিচে দুইটা 2x আছে, 2 × 2x ইকুয়াল, উপরে দেখো দুইটা 2a আছে, তাহলে 2 × 2a, 2 × 3b। টু গুলা সব কেটে দাও কমন নিয়ে। তাহলে এই পাশে থাকতেছে কি দেখো, x² + 1 / 2x ইকুয়াল 2a/3b। এবার থ্রিবিটাকে ওই পাশে পাঠাই দিই। থ্রিবিটাকে যদি ওই পাশে পাঠাই, থ্রিবিটা x² + 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে x² + 1 × 3b ইকুয়াল 4ax। 3b x² + 3b ইকুয়াল 4ax। প্রুফ করতে কি বলছিল? 12 নম্বর প্রশ্নে 3b x² - 4ax + 3b। 3b, এই যে আমরা অলমোস্ট করেই ফেলছি। 3b x², 4ax টাকে এই পাশে আনি, -4ax + 3b ইকুয়াল 0। এটাই আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের 12 নম্বরের অ্যান্সার।